বন্ধু গো। বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর নতুন নাটকীয় মোড় দেখা দিয়েছে। সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক সহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি রমনা থানায় তদন্তের জন্য পাঠিয়েছেন এবং আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন, আদালতের নির্দেশে এই হত্যা মামলা নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। মামলার প্রধান আসামি সামিরা হক ও চলচ্চিত্রের খলনায়ক ডন হকের খোঁজ মিলছে না কয়েকদিন ধরে। তাদের মোবাইল ফোন বন্ধ, তাই এখনও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সালমান শাহর মামা আলমগীর কুমকুম এই মামলা করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডন সহ আরও কয়েকজন। জানা যায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তখন এটি আত্মহত্যা বলে ধরা হয়, তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই দাবি করে আসছেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। তদন্তে জানা গেছে, মৃত্যুর আগের দিন সালমান শাহ এফডিসিতে প্রেম পিয়াসী সিনেমার ডাবিং করছিলেন। নায়িকা শাবনূরের সঙ্গে খুনসুটি দেখে সামিরা ক্ষুব্ধ হয়ে পড়েন। রাতেই সালমান বাসায় ফিরে যান এবং পরদিন সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। পরিচালক শাহ আলম মনে করেন, শেষের দিকে সালমান মানসিক চাপে ছিলেন, পারিবারিক ও পেশাগত সমস্যায় ভুগছিলেন। আদালতের নতুন নির্দেশে এই দীর্ঘদিনের রহস্যজনক মৃত্যু আবার আলোচনায় এসেছে। সালমান শাহর ভক্তরা সত্যিকার বিচার পাওয়ার আশায় রয়েছেন। এখন দেখার বিষয়, এই মামলার তদন্তে নতুন কী অগ্রগতি আসে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।